বিশাল প্রাসাদ তৈরি করে দিবেন। যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জান্নাতে 3টি বিশাল বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? জান্নাতটা কেমন? জান্নাতটা তো চাটিয়াল ময়দান, কিন্তু ওই জান্নাতের ভিতরে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের প্রাসাদ তৈরি করতে হবে। মেরাজের ঘটনা আমরা সকলেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্ত আকাশে পৌঁছলেন, সপ্ত আকাশে পৌঁছার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। বলেন কার সাথে সাক্ষাৎ করলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হলো যে কাবা শরীফের সরাসরি বরাবর, কাবা শরীফের বরাবর ফেরেশতাদের একটা ঘর আছে, সেটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতারা তওয়াফ করে। 70,000 ফেরেশতারা যে একবার তওয়াফ করে দ্বিতীয়বার তারা আর তওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছান। সুবহানাল্লাহ। আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি আপনার উম্মতের নিকট আমার পক্ষ থেকে সালাম পৌঁছান। ওয়া আখবিরহুম, সাথে সাথে আমি আপনাকে সংবাদ দিচ্ছি যে আন্নাল জান্নাতা তয়্যিবুত তুরবা, জান্নাত, জান্নাতের মাটি এমন এমন মাটি যে ওই মাটির সব সময় ওই মাটি থেকে সুগন্ধ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আযবুল মা ওয়া আযবাতুল মা, এবং ওই জান্নাতের পানিগুলো সুমিষ্ট। ওয়া ইন্নাহা কিয়ান, জান্নাতটা হলো চাটিয়াল ময়দান। জান্নাতের ভিতরে কিছু নাই, কিছু নাই। জান্নাতের মাটিগুলো সুগন্ধযুক্ত, জান্নাতে যেই পানিগুলো রয়েছে সেই পানিগুলো সুমিষ্ট। ওয়া ইন্নাহা কিয়ান, জান্নাতটা হলো চাটিয়াল ময়দান। ওয়া ইন্না গিরাসাহা, এই যে চাটিয়াল ময়দান, এই ময়দানের ভিতরে গাছ লাগাইতে হবে, গাছ লাগাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিচ্ছেন ওই জান্নাতের ভিতরে যে গাছ লাগাইতে হবে, কিভাবে গাছ লাগাইবেন এই কথাও আল্লাহর রাসূলকে শিখিয়ে দিয়েছেন যে আপনার উম্মত যেন এই জান্নাতের ভিতরে বেশি থেকে বেশি গাছ লাগায়। কিভাবে গাছ লাগাবে? 4টা বাক্য পড়ার মাধ্যমে তারা যেন জান্নাতের ভিতরে গাছ লাগায়। কি কি বাক্য? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যারা বেশি থেকে বেশি এই 4টি বাক্য পড়তে থাকবে আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরেও গাছ লাগাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য মহতারাম হাজরিন, জান্নাতটা হলো চাটিয়াল ময়দান। ওই জান্নাতের ভিতরে যদি আমি প্রাসাদ নির্মাণ করতে চাই, দুনিয়ার প্রাসাদ দেখে আমাদের লোভ সামলাইতে পারি না। দুনিয়ার প্রাসাদ দেখে অনেক দুঃখ বেদনা লাগে। যখনই আপনার অন্তরের ভিতরে দুঃখ বেদনা লাগে দুনিয়ার প্রাসাদ দেখে, সাথে সাথে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে বিশাল প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মহতারাম হাজরিন, বেশি থেকে বেশি আমাদের কি পড়তে হবে বলেন? সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ?
আরো ফজিলতের কথা, তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ সূরাতাল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তো তার জন্য জান্নাতে তৈরি রেখেছেন, বালাখানা প্রাসাদ তৈরি রেখেছেন। মান ক্বরাআ সূরাতাল ইখলাস কুল্লা ইয়াউমিন মিয়াতাই মাররা, যে ব্যক্তি দৈনিক 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, বলেন কয় শতবার? 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে। মান ক্বরাআ সূরাতুল ইখলাস কুল্লা ইয়াউমিন মিয়াতাই মাররা, যে ব্যক্তি 200 বার দৈনিক 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন, তবে যদি তার উপরে কোনো ধরনের দাইন থাকে, ঋণ থাকে, এটাকে মাফ করবেন না। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এই জলিলুল কদর সাহাবী একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা রয়েছেন। জিবরাইল আমিন সামনে আসলেন, সামনে আসার পরে বলতেছেন, এ তো আপনার সাহাবী আবু যর গিফারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমার সাহাবী আবু যর গিফারি, আপনি কিভাবে তাকে চিনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই যে আপনার সাহাবী আবু যর গিফারি, তার পরিচিতি শুধুমাত্র জমিনের মধ্যে না, আল্লাহ তাআলা তার পরিচিতি আসমানের ভিতরেও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জমিনে মদিনাবাসী যেরকম ভাবে আবু যর গিফারিকে চিনে, ঠিক তদ্রূপ ভাবে আসমানবাসীও আবু যর গিফারিকে চিনে। হযরতে আবু যর গিফারি খাদমে খৈরুল বশর, খিদমতু মে জিন্দগি ভর, না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। খেদমত করতে করতে নিজের ঘর বানানোর সুযোগ পাননি। এই আবু যর গিফারি এত মর্যাদা কিসের কারণে হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এত কি আমল করো যার কারণে তোমার মর্যাদা, তোমার সুনাম সুখ্যাতি আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে? তখন এই আবু যর গিফারি বললেন, আমার 2টা আমল, একটা হলো আমি বেশি থেকে বেশি সূরাতুল ইখলাস পাঠ করি। সুবহানাল্লাহ। আর সাথে সাথে আমি নিজেকে নিজে ছোট মনে করি, আমি নিজেকে নিজে একেবারে ছোট মনে করি, আমি কোনো সময় অহংকার করি না। অহংকারের পরিণতি খুবই ভয়াবহ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? অহংকারের পরিণতি খুবই ভয়াবহ হয়ে থাকে। যেই সকল যুক্তরাষ্ট্র অহংকার করে আমাদের পুরা বিশ্ব থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এরকম গজব দিয়েছেন, ওই গজবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মহতারাম হাজিরিন, অহংকার করা যাবে না। অহংকার করে আরেকজনের উপরে যদি জুলুম করেন, আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে নিজে অনেক সময় ছোট মনে করতে হবে। এটা শুধুমাত্র একটা রাষ্ট্রের ক্ষেত্রে নয়, সাথে সাথে আমাদের বাংলাদেশের পরিস্থিতিও এরকম হয়েছে। যারাই জুলুম করেছে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তাদেরকে ছেড়ে দেন নাই। ঠিক তদ্রূপভাবে এলাকার ভিতরেও যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলাও তাদেরকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না, ঠিক কিনা বলে?
এই জন্য মহতারাম হাজরিন, যে আলোচনাগুলো করলাম সূরা ইখলাস সম্পর্কে, আল্লাহ তাআলা আমাকেও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।